কুমিল্লায়ও জ্বালানির সংকট ক্রমেই বাড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে গণপরিবহন ও উৎপাদন ব্যবস্থায়। যথাযথ সমন্বয়ের মাধ্যমে অন্তত কৃষি, স্বাস্থ্যসেবা, পণ্য ও গণপরিবহনে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুমিল্লা থেকে মহিউদ্দিন ভূঁইয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামাল আশরাফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বেই জ্বালানি সংকট চলছে। সারা দেশের মতো কুমিল্লাতেও জ্বালানি সংকটের প্রভাব পড়ছে। গণপরিবহনের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবা ও কৃষি ব্যবস্থায়। চলতি মৌসুমে সেচ কার্যক্রম বেশিরভাগই ডিজেল নির্ভর হওয়ায় জ্বালানি সংকট দেখা দিলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে জানান কুমিল্লার কৃষি সংশ্লিষ্টরা। জ্বালানি তেলের সংকটের কারণে আমাদের ফসলি জমিতে সেচের পানি আমরা দিতে পারছি না। সেই জন্য দেখা যাচ্ছে আমাদের ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটছে। তেলের কারণে মেশিন আপনার চলতেছে না, আর মেশিন না চলার কারণে আমাদের জমি নষ্ট হয়ে যাইতেছে, ধান বাড়িতেছে না, আর মাটিও ফাইটা যাইতেছে। কুমিল্লার বিদ্যুৎ বিভ্রাটের সময় হাসপাতালগুলোতে অপারেশন থিয়েটার ও জরুরি বিভাগ সহ গুরুত্বপূর্ণ সেবাগুলোর জন্য ব্যবহৃত হয় জেনারেটর। তাই পর্যাপ্ত জ্বালানি না থাকলে তা ব্যাহত হওয়ার আশঙ্কার কথা জানান সংশ্লিষ্টরা। বিদ্যুৎ না থাকলে সেই ক্ষেত্রে জেনারেটর হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন। তো সেখানে যদি আমরা নিরবিচ্ছিন্ন ফুয়েলটা না পাই, তাইলে সামনের দিনগুলোতে আমাদের এই চিকিৎসা, প্রাইভেট সেক্টরে যে চিকিৎসা ব্যবস্থাপনা আছে, এটা নিয়ে আমরা শঙ্কিত। অনেক সময় বসে থাকতে হয়, এই যে রুগী নিয়ে আসা যাওয়া করতে আমার খুব কষ্ট হয়। গ্যাস তো 6টা পরে বন্ধ হয়ে যায়, পরে তেল ছেড়ে তারা তেল দেয় না, তেলতে 5 লিটার, তো আমরা রুগী কিভাবে নিব, দূর দূরান্ত রুগী। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গণপরিবহন ও পণ্য পরিবহনের চালকরা জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না থাকলে যাত্রী পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে এবং পণ্য পরিবহন ব্যাহত হলে অস্থিতিশীল হয়ে উঠবে বাজার ব্যবস্থা। আমরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তেল পাচ্ছি না, তেল না পাওয়ার কারণে অনেক টাইমে দেখা গেছে আমরা সঠিক সময় পয়েন্টে বুঝতে পারছি না। ফার্মওয়ালারা একটা সিন্ডিকেট করছে তেলের দাম বাড়ানোর জন্য। এখন সরকারে বলতেছে আমার প্রচুর পরিমাণ তেল আছে, কিন্তু ফার্মওয়ালারা সিন্ডিকেট করে আমাদেরকে তেল দিতেছে না, আমাদেরকে অনেক হয়রানি করতেছে। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর মনিটরিং জোরদার করা হলে সংকটের প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব বলে জানান এই কর্মকর্তা। এখন পর্যন্ত কুমিল্লাতে আমাদের সেচ নিয়ে কোনো বিষয় আমরা পাইনি। আমাদের কৃষক যারা আছেন বা অন্যান্য চাষিরা যারা আছেন, তারা তাদের নিজেদের মতো করে তাদের এই তেলটা নিতে পারছে, ফুয়েলটা, এবং সেভাবে তাদের চাষাবাদ থেকে শুরু করে অন্যান্য দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।